তো বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি বানাবো। এই যে ডিম আর পুঁই শাক দিয়ে দারুণ স্বাদের তরকারি রান্না করব। তো কিভাবে রান্না করব অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো তাহলে এখন শাকগুলো কেটে নেই। শাকগুলো কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। শাকগুলো 3-4 বার করে ভালো করে ধুয়ে নিছি। এখন সব কিছু গোছগাছ করে রান্না বসায় দেব। এই যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। এই যে আগের থেকে একটা আলু কেটে রাখছি, আলুটা দিয়ে দেব। পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আর সামান্য একটু তেল দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে দেব। এখন চুলার জালটা ধরায় নেব। চুলার জাল ধরা দিছি। এখন সব কিছু ভালো করে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি ডিমগুলো গুলায় নেব। সামান্য লবণ দিয়ে দেব। এখন ভালো করে গুলায় নেব।
দেখি ডাইল আর শাকটা সিদ্ধ হলো কিনা। এই যে এরকম ডাল আর শাকটা সিদ্ধ হয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। তরকারির বলক এসে গেছে, এখন ঢালি নেই। এখন ডিম ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিম দিয়ে দেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন পিস পিস করে কাটে নেব। এখন তুলে নেব। যেহেতু ডিমটা ঝোলের মধ্যে দেব, সেজন্য হালকা করেই ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন 2টা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেব। কুচি করা রসুন দিয়ে দেব। কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। এখন হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিছি, এখন তরকারিটা ঢেলে দেব। ঝোলে বলক এসে গেছে, এখন এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর 2-1টা বলক পাড়িয়ে রান্না করে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার ঢালি নেব। এখন রান্নাঘরটা গোছগাছ করে সবাইকে খেতে দেব। যে সুন্দর বাসনা বাড়াইছে, মনে হচ্ছে তাহা ভাই খায়া বলবেন কেমন হয়েছে, বুঝছেন? আগে সেরকম স্বাদ, আগে খায়ালেন।
মজা। সেইরকম মজা। ভাই কে চুল কাটিছ নাকি? দাড়িও শেভ করছে। আজ ডিমের তরকারি কেমন হয়েছে? সেইরকম স্বাদ। খাও। নুরি আম্মা ডিমের তরকারি কেমন হয়েছে? খাও। আমার ছেলেটাও ডিম দিয়ে ভাত খেতে পছন্দ করে, ও এখানে নাই। আম্মা কি জানাচ্ছো? এত স্বাদ লাগতেছে কে? আমাকে প্রতিদিনই এরকম করে না দেখা হবে। তাই নাকি? ডিম রান্না করছি পুঁই শাক, আলু আর ডাউল দিয়ে। সেইরকম মজা লাগতেছে। হাই খাও। তোমার খাওয়া দিয়েই বোঝা যাচ্ছে যে কতটা স্বাদ হয়েছে। হাত চাইতে যে খাচ্ছ তাহা ভাই স্বাদ লাগতেছে নাকি? ভাত নেবেন নাকি? দেন ভাত দেই। আমার কাজগুলি আছেন। তরকারি দেন। মানে থাম প্লেটটা। তো দর্শক বন্ধুরা, এরকম করে পুঁই শাক দিয়ে ডিম রান্না করে খেলে খুবই মজার হয়। অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।